আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আছি আমি শাহিন সৌদি আরব থেকে। যারা মিডিল ইস্ট দেশে থাকেন সেই দেশের নিয়মকানুন সম্পর্কে আপনারা জানেন কি না? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এবং মধ্যপ্রাচ্যে যে দেশগুলো আছে, সৌদি আরব, ওমান, দুবাই, এক কথায় আরব কান্ট্রি যেগুলো আছে, এখানকার নিয়মকানুন যদি আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কিছুটা হলেও জানতে হবে। না হলে কিন্তু যে ইতিপূর্বে গত এক সপ্তাহ আগে বিদায় সৌদি আরব এবং দুবাইতে যে বাংলাদেশিদেরকে আটক করছে আমরা সবাই জানি। এর মধ্যে 3 জনকে যারা নেতৃত্ব দিছিল, মেন পয়েন্টে যারা ছিল তাদেরকে যাবজ্জীবন দিছে এবং আরও 54 জনকে কিন্তু 10 বছর করে সাজা দিছিল। এর মধ্যে 100 জনকে বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, 100 জনকে দেশে পাঠিয়ে দেবে টোটালে। আরও যারা ছোটোখাটো যারা ছিল সবাইকে, অনেক মানুষকে আটক করছে বাংলাদেশিদেরকে। তো 100 জনকে টার্গেট করছে তারা, যাদের অপরাধটা একটু কম ছিল তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। তো অ্যাট ফার্স্ট যারা প্রবাসের মাটিতে আছেন, জেনে বুঝে যারা এসব কাজকাম করেন আর কখনো করবেন না ভাই, কারণ এটা এই দেশের নিয়মকানুন আমাদের বাংলাদেশের মতো না। এইসব দেশগুলোতে এইসব মিছিল, মিটিং, মারামারি, কাটাকাটি এগুলো হয় না। এইগুলো হলে কিন্তু অনেক বড় ধরনের শাস্তি পেতে হয়, যার প্রমাণ কিন্তু ইতিমধ্যে আমাদের বাংলাদেশি প্রবাসীরা পেয়েছে। আর একটা কথা সবসময় আপনি বেশি মনে রাখবেন, মাথায় রাখবেন, যেহেতু আপনি প্রবাসী, আমিও প্রবাসী। এই প্রবাসের মাটিতে যখন আপনি পাড়ি দিবেন তখন অন্ততপক্ষে সবার আগে কিন্তু আপনার পরিবারের চিন্তা করতে হবে। নিজে বেঁচে বাপের নাম একটা কথা আছে। এই জন্য অ্যাট ফার্স্ট আপনাকে কিন্তু আপনার পরিবারের চিন্তা করতে হবে, পরিবারের আগে, তারপরে অন্য কিছু। যে 3 জন নেতৃত্ব দিছিল এই মিছিলে, আন্দোলনে দুবাইতে, তাদেরকে কিন্তু যাবজ্জীবন দিচ্ছে। তাদের পরিবারের কি অবস্থা হবে এখন বোঝেন। তার কিন্তু স্ত্রী, সন্তান আছে, বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে। কে দেখবে তাদের পরিবার? একমাত্র পরিবারের হাল ধরার মানুষটা কিন্তু আজকে জেলের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডীতে দণ্ডিত হয়েছে। আর যাদেরকে সাজা দিচ্ছে এখনও, তাদের কি হবে? এখন কিন্তু আপনার জন্য কেউ এগিয়ে আসবে না, আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য কেউ সামনের দিকে এগিয়ে আসবে না। এই জন্য ভাই আপনাদেরকে বলি যে মিডিল ইস্টে যে দেশগুলোতে আপনি আছেন, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, এখানে থাকলে এখানে এসব মারামারি কাটাকাটির মধ্যে কখনো যাবেন না। জেনে হোক, না জেনে হোক, বুঝে হোক, না বুঝে হোক, অ্যাট ফার্স্ট আপনাকে চিন্তা করতে হবে আপনার পরিবার আছে, পরিবারের মানুষগুলোকে কীভাবে ভরণ পোষণ করাবেন। যেহেতু পরিবারের দায়িত্ব নিয়ে এই দূরপ্রবাসে পাড়ি দিচ্ছেন, আপনার পাশে কিন্তু কেউ থাকবে না। হয়তো কোনো একটা দুর্ঘটনা ঘটানোর আগে অনেকেই আপনাকে সাপোর্ট দেবে, চলো এটা করি। যখন আপনার কোনো কিছু একটা হয়ে যাবে তখন কিন্তু সেই মানুষগুলিকে কখনো ফিরে পাবেন না। এই জন্য যেহেতু আমি একজন প্রবাসী ভাই, মিছিল, মিটিং যেটা যতটুকু করার, যেখান থেকে করলে প্রয়োজন হবে, কাজে আসবে, সেখান থেকে করলে পারফেক্ট। আপনার যদি এতটাই মিছিল, মিটিং, আন্দোলন করার দরকার, বাংলাদেশে চলে যান, সেখানে মিছিল মিটিং করার জন্য মানুষের অভাব নেই, সেখানে করেন, কোনো সমস্যা নেই। এই প্রবাসের বাড়িতে করে একজনের জন্য 100 জনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এখন। একজন প্রবাসী সমস্যার জন্য হাজারো প্রবাসী সমস্যার মধ্যে পড়ছে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যারা প্রবাসীতে আছেন, বুঝে শুনে এই দেশের আইন কানুন মেনে চলাফেরা করার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।